নমস্কার বন্ধুরা, আজ আবার আমি নিয়ে চলে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি। ডিমের এই নতুন রেসিপিটা এভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি 8টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হতে হতে একটা মশলা আমি বানিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, আর কিছু ছোট পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু রসুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা হালকা করে ভেজে নেব। এগুলো আমার সব প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো নারকেল কুড়ো, আর দিয়ে দেবো এর সাথে কাজু, নিয়ে এটাও ভালো করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজলেই ভাজা হয়ে যাবে এটা। সব জিনিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি ঠান্ডা করে একটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবারে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব হালকা করে। তেল গরম হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেবো আমি ডিমগুলো হালকা ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, ডিম বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। ডিম আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই ডিম ভাজার তেলে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে এতে আমি দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা। এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো টক দই 2 চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো ডিমগুলো। ডিম দেওয়ার পর 10 মিনিট মতো রান্না করে নেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ও রেসিপিটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।